রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান। রমাদান মাসে উমরা করলে ওই উমরা হজের সমান সওয়াব। বুঝেন না এই কথাটা? আপনি করতেছেন কি? উমরা। কিন্তু যখন এটা রমজান মাসে করবেন তখন আপনি সওয়াব পাবেন কিসের? হজের সওয়াব পাবেন। এই জন্য আপনারা যদি কেউ উমরা করেন, অন্য মাসেও করতে পারেন, চেষ্টা করবেন রমাদানে করতে, তাহলে আপনি উমরার সওয়াবও পাবেন, হজ করাও কি পাবেন? সওয়াব পাবেন। এবং রমাদানে যদি ওখানে ইতিকাফ করতে পারেন শেষ 10 দিন, ওই সময়ে যান, তাহলে তো আরো ভালো। কারণ হেরেম এলাকায়, হেরেমের মধ্যে এক রাকাতে কত রাকাতের সওয়াব? না, মক্কায় যে হেরেম ওটার মধ্যে হলো এক রাকাতে 1 লাখ, আর মদিনায় হলো এক হাদিসে আছে 1 রাকাতে 50, আর এক হাদিসে আছে 1 রাকাতে 1000 মদিনায়। আর বাইতুল মাকদিসে হলো 1 রাকাতে 500। তাহলে আপনি দেখেন, আপনি যদি ইতিকাফ করেন মক্কায় কাবা মানে হেরেমে, আপনার কত সওয়াব হচ্ছে। সওয়াবের কোনো কুলকিনারা আছে? এক রাকাতে যদি 1 লাখ হয়, আল্লাহু আকবার, সওয়াব কাকে বলে? এর মধ্যে রমাদান মাস, ইতিকাফ অবস্থা, কত সওয়াব। এজন্য উমরা যারা করতে চান আপনারা রমাদান মাসে করার চেষ্টা করবেন। পাশাপাশি ইতিকাফ যদি করতে পারেন ওখানে, ওই আপনার ওই প্রস্তুতি নিয়ে আপনারা যেতে পারেন। এটা আপনারা নিয়ত করে রাখতে পারেন যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার সার কথা হচ্ছে হজের, যে আমরা সবাই আমাদের জীবনে যাদের সামর্থ্য আছে অবশ্যই হজ করব, আর সামর্থ্য যদি হজের না হয় উমরা করার চেষ্টা করব। এখানে আরেকটি বিষয়, অনেকে আছে হজ ফরজ, সামর্থ্য আছে, ব্যাংকে টাকা আছে, হজ করে না, এরকম লোক আছে কিনা? এই কাজ করবেন না ভাই। আপনার উপর যদি হজ ফরজ হয়, জীবদ্দশায় হজ করে ফেলেন। অনেকে আছে হজ করার নিয়ত করে একদম বৃদ্ধ বয়সে, টাকা পয়সা আছে, হজ ফরজ, হজ করে না। কখন করবে? শেষ জীবনে। তা আপনি যদি মারা যান তখন হজ করতে পারবেন? আচ্ছা, মনে করেন আপনি হায়াত পেলেন, জীবদ্দশায় আপনি যে শক্তি নিয়ে হজ করতে পারবেন, যেখানে সেখানে যেতে পারবেন, বৃদ্ধকালে ওইভাবে হজ করা যায়? বৃদ্ধকালে হজটা তো হয় একটা মরা মানুষের মতো হজ, যাচ্ছে আর ঘুরে চলে আসতেছে, কিছু বুঝে আসে না, কিছু দেখতে পারে না, অনুভূতিটা আসে না। এই জন্য যদি কারো উপর হজ ফরজ হয়, হজ ফরজ হওয়ার এই মোটামুটি 1-2 বছরের মধ্যে হজটা করে ফেলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।